চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসা সংকটে থাকা এক ব্যক্তি এবং দুটি কিডনি বিকল হওয়া অপর এক নারীকে নিজেদের অর্থায়নে চিকিৎসা সহায়তা প্রদান করেছে প্রথম আলো বন্ধুসভা রাউজান। প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত একটি করে ভালো কাজের অংশ হিসেবে তাদের এই সহায়তার অর্থ প্রদান করে দুজনের চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়ায় বন্ধুরা। গত মঙ্গলবার রাতে একটি বেসরকারি হাসপাতালে আনুষ্ঠানিকভাবে বন্ধুসভার দুই প্রতিনিধির মাধ্যমে চিকিৎসা সংকটে থাকা দুই ব্যক্তিকে প্রথম ধাপে 30,000 টাকা এই চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়া হয়। পরবর্তীতেও দুজনের চিকিৎসা সহায়তার বন্ধুসভার সকল উপদেষ্টা ও সদস্যরা পাশে থাকার ঘোষণা দেন সহায়তা প্রদান অনুষ্ঠানে। আমরা আমাদের রাউজানের কর্মসূচি ছিল, আমরা গত এক সপ্তাহ ধরে এটা নিয়ে কাজ করছিলাম। সেটা হচ্ছে একজন দুর্ঘটনায় আহত, মানে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সে চিকিৎসাধীন আছে। তার চিকিৎসার সহায়তার জন্য আমরা আজকে এখানে প্রাথমিকভাবে আমরা 5 পরিবারের জন্য 20,000 টাকা দিচ্ছি প্রথম আলো বন্ধুসভা থেকে। এই অনুদান আমরা বাইরের কারো থেকে নিয়ে নেন। আমরা যারা আমাদের প্রথম আলো বন্ধুসভার শুভাকাঙ্ক্ষী এবং হচ্ছে যারা আমাদের উপদেষ্টা এবং কর্মকর্তা তাদের মধ্য থেকে যে যা পেরেছে তা দিয়েছে। তো আমরা এটা চলমান থাকবে, আমরা আরো কালেকশন করবো, আমরা আরো ধারাবাহিকভাবে দেবো। এর আগে গত এক সপ্তাহ আগে বন্ধুদের একটি প্রতিনিধি দল দুজনের শারীরিক চিকিৎসার খোঁজ খবর নেন, তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নানা সমস্যার কথা জানেন। প্রথম আলো বন্ধুসভার আয়োজনের সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর আয়োজন প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা SM ইউসুফ উদ্দিন। উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার আয়োজনের উপদেষ্টা প্রবাসী সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ, মেঘনা ব্যাংক পথঘাট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ বেলাল, বন্ধুসভার আয়োজনের সহসভাপতি ডাক্তার দিদারুল আলম, সহসভাপতি কবি ও লেখক M সাইমন, যুগ্ম সম্পাদক কবি কাজী শিহাবুদ্দিন, আরাফাত হোসেন, কলেজ শিক্ষক মোহাম্মদ আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পাবেল চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক সাবরিনা মাহবুব চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক রিপা আক্তার, বন্ধুসভার সদস্য শাওরিন মিনহা মজুমদার, জান্নাতুন নাসমা মনিরা সহ আর অনেকে। নিউজ ডেস্ক RT24।